আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ ইয়া'ওয়ি ইলাইহি কুল্লু দাঈফিন মালহুফ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সম্মানিত দেশবাসী, সম্মানিত নাগরিকগণ, প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ, আমি আপনাদের সামনে হাজির হয়েছি যে আমাদের বাংলাদেশে একটি বড় বিপ্লব হয়ে গিয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে এবং শাসকহীন রাষ্ট্র, সরকারহীন দেশ যাতে না হয়, এই অবস্থার সম্মুখীন যেন আমরা না হই, এই জন্য খুব দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করে তাদের মাধ্যমে একটি সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিত্বশীল জবাবদেহিমূলক একটি সরকার গঠন করা খুবই জরুরি। কারণ উলামায়ে ইসলাম বলেছেন, রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলেছেন যে শাসকহীন রাষ্ট্র বা সরকারবিহীন দেশ, এই অবস্থায় একদিন কোনো জাতি বা কোনো দেশের নাগরিকদের থাকা উচিত নয়। তারা বলতে বলতে এও বলেছেন, যেমন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, সিত্তুনা সানাতান বি ইমামিন যালিম খায়রুম মিন লাইলাতিন ওয়াহিদাতিন বিলা ইমাম। তিনি বলছেন, শাসক ছাড়া এক রাত থাকার চেয়ে জালিম শাসকের অধীনে ৬০ বছর থাকা শ্রেয়। এইটা আছে মজমুল ফতোয়ার 14 নম্বর খণ্ডের 268 পৃষ্ঠায়। অন্য জায়গায় তিনি বলেছেন, সিত্তুনা সানাতান মা ইমামিন জায়ের খায়রুম মিন ইয়াউমিন ওয়া লাইলাতিন বিলা ইমাম। যে শাসকবিহীন একটি রাত ও একটি দিন থাকার চেয়ে একজন জালিম শাসকের অধীনে ৬০ বছর থাকা ভালো। এমনকি ইমাম মালিক এবং ইমাম সুফিয়ান সৌরি রহিমাহুল্লাহ বলেছেন, সুলতানুন জাইরুন সাবঈনা সানাতান খায়রুম মিন উম্মাতিন সাইবাতিন সাআতাম মিন নাহার। জালিম শাসকের অধীনে ৭০ বছর থাকা ভালো, শাসক মুক্ত হয়ে দিনের সামান্য সময়টুকু কাটানো। অর্থাৎ তারা বুঝাতে চাচ্ছেন, মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধভাবে বসবাস করা মানুষের সহজাত বৈশিষ্ট্য, কিন্তু এই সমাজে বিচিত্র স্বভাবের মানুষ রয়েছে। যখন কোনো দেশ বা কোনো জাতি শাসকহীন হয়ে যায়, সরকারবিহীন হয়ে যায়, অভিভাবকহীন হয়ে যায়, এই অবস্থা যখন দুর্বল চিত্তের লোকেরা, দুর্বৃত্তরা, দুশ্চরিত্ররা, অপরাধপ্রবণ লোকেরা, সুযোগ সন্ধানী লোকেরা যখন এই সময়টা সম্পর্কে অবগত হয়, তখন তারা দেশব্যাপী সীমাহীন লুটপাট, সন্ত্রাস, চুরি, ডাকাতি, খুন খারাপি, মারামারি, নৈরাজ্য, অগ্নিসংযোগ, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা, জ্বালাও পোড়াও, দখলবাজি, বিশৃঙ্খলা, অরাজকতা, হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ চালিয়ে এক ভয়াবহ বিপর্যয়কর অবস্থার সৃষ্টি করে। দেশের নাগরিকদের জান মালের নিরাপত্তা বিঘ্নিত হয়, নাগরিকদেরকে মারাত্মক অস্থিরতা, অনিশ্চয়তা ও টেনশনের মধ্যে ফেলে দেয়। এটা গোটা জাতি একটা বিরাট রিস্কের মধ্যে পড়ে যায়। এর থেকেই
বাঁচার জন্য, উত্তরণের জন্য আপনার সরকার প্রতিষ্ঠা করা, শাসক নিযুক্ত করা, এটা দেশবাসীর উপরে, কর্তব্যপরায়ণ লোকদের উপরে অপরিহার্য কর্তব্য হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ালাউলা দাফুল্লাহিন নাস বা'দাহুম বিবাদ লাফাসাদাতিল আরদ। আল্লাহ তাআলা যদি মানুষের একটি শ্রেণী দ্বারা অপর শ্রেণীকে দমন করার ব্যবস্থা না করতেন, গোটা পৃথিবী বিপর্যস্ত হয়ে যেত, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেত। কারণ সমাজের দুষ্ট নষ্টরা মাথা ছাড়া দিয়ে উঠত এবং গোটা সমাজের মধ্যে সীমাহীন লুটপাট, দখলবাজি, খুন খরাবি, ধ্বংসযজ্ঞ এগুলা তারা চালিয়ে যেত। তো এদেরকে দমন করার জন্যই আপনার সরকার দরকার, শাসক দরকার, কেন্দ্রীয় শক্তি দরকার, যারা সমাজ, দেশ, রাষ্ট্র পরিচালনা করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ ইয়াউই ইলাইহি কুল্লু দাঈফিন মালহুফ। রাষ্ট্র শক্তি হচ্ছে পৃথিবীতে আল্লাহর ছায়া, আল্লাহর ছায়া স্বরূপ, যে ছায়ায় আশ্রয় নেয় প্রত্যেক দুর্বল, অসহায়, অধিকার বঞ্চিত মজলুম লোকেরা। সুবহানাল্লাহ। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াজাউ বিস-সুলতান মা লা ইয়াজাউ বিল কুরআন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা রাষ্ট্র শক্তির দ্বারা, রাষ্ট্রের দ্বারা, শাসকের দ্বারা এমন সব জিনিস নিয়ন্ত্রণ করেন যেটা কুরআন দ্বারা তিনি নিয়ন্ত্রণ করেন না। এই জন্যই সম্মানিত দিনী ভাইরা, সচেতন নাগরিকরা, আমাদের বাংলাদেশের গর্ব, আমাদের স্টুডেন্ট যারা বৈষম্য বিরোধী আন্দোলন করে, এক দফার দাবি করে তারা স্বৈর শাসকের পতন ঘটিয়েছেন, তারা এই দেশ ও জাতির গর্ব। তারা যেন একটি দ্বিতীয় মুক্তিযুদ্ধ পরিচালনা করে দেশকে, দেশের নাগরিকদেরকে যেন তারা মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। আর এটাও গর্বের বিষয় যে এই মাসটা মহররম মাস। মহররমের 29 তারিখ ছিল। মহররম মাস হচ্ছে আল্লাহর মাস। এই মাসে উত্থান পতনের ঘটনা, দুর্ঘটনার অনেক কিছু সংগঠিত হয়েছে। এই মাস এই সবগুলোর সাক্ষী। তো বাংলাদেশের মানুষজন, সর্বস্তরের লোকেরা আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তো ন্যায় বিচার, শান্তি শৃঙ্খলা, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, এটা রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব। এই জন্য শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহু ইয়ানসুরুদ দাওলাতাল আদিলা ওয়া ইন কানাত কাফিরা। ইনসাফ প্রতিষ্ঠাকারী রাষ্ট্রকে আল্লাহ সাহায্য করেন যদিও তারা কাফের হয়। আর ওয়ালা ইয়ানসুরুদ দাওলাতা যালিমা ওয়া ইন কানাত মুসলিমা। আর অত্যাচারী রাষ্ট্রকে আল্লাহ সাহায্য করেন না যদিও সে মুসলিম হয়। আজকে বিদায়ী প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন। তিনি যদি এই দেশের সকল পেশা স্তরের নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেন, তাদের বাক স্বাধীনতার মূল্যায়ন করতেন, তাদের জীবনের রক্তমূল্যর সম্মান করতেন এবং মানুষের মধ্যে, নাগরিকদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেন, তাইলে এই দেশের নাগরিকরা বলতো যে আপনি যতদিন দুনিয়ায় বাঁচবেন, আপনি সরকারে থাকেন, সরকার পরিচালনা করেন, আপনি আমাদের প্রধানমন্ত্রী। কিন্তু হিতে বিপরীত করলেন। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া আরো সুন্দর করে বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াকিমুদ দাওলাতাল আদিলা ওয়া ইন কানা কাফিরা। যে আল্লাহ তাআলা ইনসাফকারী রাষ্ট্রকে স্থায়িত্ব দান করেন যদিও তারা কাফির হয়। আর ওয়াহদিমুদ দাওলাতাজ জালিমা ওয়া ইন কানাত মুসলিমা, যে
যে রাষ্ট্র জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে এই রাষ্ট্রকে আল্লাহ ধ্বংস করে দেন, যদিও তারা মুসলিম হয়। সুবহানাল্লাহিল আযীম। এর বাস্তব নমুনা আমরা দেখতে পেলাম। তো আসলে এখন যে পরিস্থিতির তৈরি হয়েছে, আমরা যাতে শাসকহীন রাষ্ট্র এবং সরকারবিহীন দেশের মধ্যে যেন না থাকি, বরং দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করে তাদের মাধ্যমে একটা সর্বজন গ্রহণযোগ্য একটা ফেয়ার নির্বাচন দেওয়া আমাদের কর্তব্য হয়ে পড়েছে। এটা রাষ্ট্রপতি অবশ্যই এটা দ্রুত করবেন বলে আমরা বিশ্বাস করি। আর যদি এইটা করা না হয়, তাহলে গোটা দেশের মধ্যে বিপর্যয় নেমে আসবে, সীমাহীন লুটপাট শুরু হয়ে যাবে, ধ্বংসযজ্ঞ, হত্যাযজ্ঞ, মানবিক বিপর্যয় দেখা দিবে। আসুন এর থেকে উত্তরণের জন্য, মুক্তির জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই যে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করা হোক, যাতে আমরা অনিশ্চয়তা থেকে মুক্তি পেতে পারি এবং আমাদের জীবনের জানমালের গ্যারান্টি, জানমালের নিরাপত্তা যেন নিশ্চিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি সমঝ দান করুন, দেশ ও জাতির কল্যাণে, উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।